মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের একটি বিরল মুহূর্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সফরে আনুষ্ঠানিক বৈঠকের বাইরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার ব্যক্তিগত বাগানে যান ট্রাম্প, যা সাধারণত বিদেশি নেতাদের জন্য খুব কমই উন্মুক্ত করা হয়। ভিডিওতে দেখা যায় চীনের শীর্ষ নেতাদের সুরক্ষিত সরকারি বাসভবন ঝংনানহাই চত্বরে দোভাষীর মাধ্যমে ট্রাম্পের সঙ্গে খোশ গল্প করছেন শি জিনপিং। হাঁটার সময় শি জিনপিং হঠাৎ থেমে একটি পুরনো গাছ দেখিয়ে বলেন, গাছটির বয়স ১০০ বছরেরও বেশি। এরপর তিনি জানান এটি আসলে দুটি আলাদা গাছ ছিল, যা সময়ের সঙ্গে একত্রে মিশে গেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিশ্লেষকদের মতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে শি জিনপিং দীর্ঘদিন ধরে যে বার্তা দিয়ে আসছিলেন, এই মন্তব্য তারই প্রতীকী ইঙ্গিত। এই পরিদর্শনের মাঝেই ট্রাম্প জানতে চান শি জিনপিং কি প্রায়ই বিদেশি নেতাদের এই এলাকায় নিয়ে আসেন। তখন মাথা নেড়ে শি জবাব দেন, খুবই কম। এরপর ট্রাম্পের দিকে তাকিয়ে হাসি দিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, ভ্লাদিমির পুতিন এখানে এসেছিলেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি ২০২৪ সালে পুতিনের চীন সফরের প্রসঙ্গ তোলেন। সেই সফরে রুশ প্রেসিডেন্ট ঝংনানহাইয়ের বাগানে শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছিলেন এবং চা চক্রেও অংশ নিয়েছিলেন। বিশ্লেষকদের মতে অত্যন্ত সুপরিকল্পিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত এই শীর্ষ সম্মেলনের মাঝেও ব্যক্তিগত বাগানে হাঁটাহাঁটি ও অনানুষ্ঠানিক আলাপ ছিল এক ব্যতিক্রমধর্মী মুহূর্ত। বিশেষ করে পুতিনের প্রসঙ্গ উত্থাপন এবং ব্যক্তিগত পরিসরে ট্রাম্পকে আমন্ত্রণ দুই পরাশক্তির সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক কূটনীতির জন্য ইতিবাচক নতুন ইঙ্গিত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।